ত্রিকোণমিতি থেকে এই টাইপসের সৃজনশীল গুলো অনেক বেশি এসে থাকে। এটা একটা কিন্তু বোর্ডেরই প্রশ্ন। সো এখানে কিন্তু আমাদের বলে দিচ্ছে যে টেন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল এ, টেন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল বি। এখানে ক নম্বর প্রশ্ন বলছে যে টেন টু থিটা ইকুয়াল রুট থ্রি হলে কস থিটা এর মান বের করতে বলছে। সো এখানে আমাদেরকে মূলত যেটা বের করতে হবে সেটা হচ্ছে থিতার মান বের করতে হবে। তারপর আমরা থিতার মানটা যদি বের করতে পারি, আমরা কস থিতার মানটা বসাই দিলে কিন্তু আমাদের একটা মান পেয়ে যাব। ওটাই আমাদেরকে মূলত বের করতে বলছে। তো দেখো কিভাবে আসলে ক নম্বর প্রশ্ন এখানে আমাদেরকে বলছে যে টেন টু থিটা, তাই না, কত দিচ্ছে রুট থ্রি। তো ভালো করে খেয়াল করো যে এখানে যেহেতু টেন আছে তাহলে আসলে টেন কত ডিগ্রির মান রুট থ্রি। আমরা কিন্তু জানি যে টেন 60 ডিগ্রির মান হচ্ছে কত রুট থ্রি। তাহলে আমরা যদি উভয় পক্ষ থেকে টেন বাদ দিয়ে দিই তাহলে এই পাশে কত পাচ্ছি টু থিটা, আর এই পাশে পাই যাচ্ছি কত 60 ডিগ্রি। আমাদেরকে শুধুমাত্র থিতার মান বের করতে হবে এই অংশে। তাহলে টুটাকে বসে পার করে দিই, তাহলে কত হচ্ছে 30 ডিগ্রি। এই যে দেখো আমরা কিন্তু শুধুমাত্র থিতার মান পেয়ে গেছি, কিন্তু এখানে বলছে কি কস থিতার মান বের করতে বলছে। তাহলে এখন আমরা অনায়াসে বের করতে পারি যে কস থিতা, তাই না। কস থিতা মানে কি, কস থিতার মান বসায় দাও 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি মান কত, অবশ্যই রুট থ্রি বা টু। এইটাই আমাদের অ্যান্সার। শুধুমাত্র এই অংশটুকু বের করতে বলছে। তো আমরা কিন্তু অনেকে প্রশ্ন করি যে স্যার এখানে তো টেন টু থিতা আছে, এজন্য আমরা একটু কনফিউশনে পড়ে যাই যে আসলে এটা কি হবে। কোনো কিছুই হবে না, আমরা শুধুমাত্র জাস্ট এখানে থিতার মান বের করব। থিতার মান এই যে এভাবে করে বের করলাম। এই থিতার মানটা আমরা এখন কস থিতার জায়গায় 30 ডিগ্রি বসাই দিলাম। এখন কস 30 ডিগ্রি মান আমরা অনায়াসে জানি যে রুট থ্রি ভাগ টু, আমাদের অ্যান্সার চলে আসে। তো ত্রিকোণমিতি অংশ সব থেকে বেশি ভয় লাগে এই অংশগুলোই। আর আরেকটা কথা সেটা হচ্ছে যে ত্রিকোণমিতির প্রতিটা প্রশ্নেই তোমাদের কিন্তু আগে শুরু করতে হবে। যখন শুরু করতে পারবা তখনই কিন্তু পরবর্তী লাইনের কি কি হবে বা কেমন হবে তার অ্যান্সারটা আমরা কাছাকাছি যেতে পারবো কিনা, এটা যদি তুমি শুধু কোশ্চিন দেখে আইডিয়া করো তাহলে এটা কখনোই সম্ভব না। আমাদেরকে শুরু করতে হবে। শুরু করলে আমরা পরবর্তী লাইনের যে আইডিয়া এটা কিন্তু অলরেডি পেয়ে যাবো। তো দেখো এবার খ নম্বর প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আমাদের 9.1 উদাহরণের অঙ্ক। এটা ওখানে আমাদের এম স্কোয়ার এন স্কোয়ার দিয়েছে, এম স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল 4 রুট এম এন। ওই অঙ্কটাই এখানে একটু শুধু পেঁচাই দিছে। এই অঙ্কটা কিন্তু এটা এম স্কোয়ার এন স্কোয়ার ইকুয়াল 4 রুট এম এন, এই অংশটাই। তো এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হবে, দেখো এম স্কোয়ার এন স্কোয়ার বর্গ করে তাহলে এটা 4 রুট এম এন, তাই না। এই যে বর্গ করলাম, তাহলে এই যে ভিতরের সূত্র বসছে কত এ প্লাস বি এবং এ মাইনাস বি। আর এই যে দেখো উপরে যে হোল স্কোয়ার এখানে থেকে যায়, 4 এর উপর স্কোয়ার মানে 16 আর স্কোয়ারের সাথে রুট উঠে যায় 16 এম এন। এখন দেখো হোল স্কোয়ার মানে কি দুইটার উপরে আছে, আমরা এখানে কি করছে মাইনাসটা রেখে দিছে। এই যে মাইনাসটা রেখে দিয়ে এটাকে অবশ্য পার করে দিচ্ছে 16 এম এন এম প্লাস এন, এই যে হোল স্কোয়ার, এই যে এই অংশটা কিন্তু আমাদের এখানে দিছে। সো এইটা কিন্তু বইয়ে আমাদেরকে প্রমাণ করতে বলছে হচ্ছে এম স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল 4 রুট এম এন। তো ওইটাকে পরবর্তীতে যখন আমরা বর্গ করি তখন কিন্তু এই অংশটা পাই। সো এখানে সেম জিনিস দিছে, শুধুমাত্র এখানে এ বি করছে। সো সৃজনশীল প্রশ্নগুলো কিন্তু সাধারণত এমনই হয়, একটু পেঁচানো থাকে বা একটু চেঞ্জিং থাকে। চেঞ্জ না থাকলে তো ওটা সৃজনশীল হলো না। ওকে, তো দেখো কিভাবে করে আমরা খুব ইজিলি সমাধান করতে পারবো। খ নম্বর প্রশ্ন দেখো, আমরা কিন্তু সকলেই জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইখান থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে, তাই না। কিভাবে কিন্তু বলে দিচ্ছে প্রমাণ করতে হবে, যে আমরা প্রমাণ করতে, তার মানে আমরা এটা পুরো অংশটাই বের করবো। কিভাবে দেখো, আমরা এর মান এখানে বসাই দিই। এর মান কত টেন থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, এই যে এখানে হোল স্কোয়ার আছে বসাই দিছি, মাইনাস এটার মান হচ্ছে টেন থিটা মাইনাস সাইন থিটা, এই যে হোল স্কোয়ার আছে আমরা বসাই দিলাম। এখন ভালো করে খেয়াল করো, এটাকে এ ধরো বি ধরো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, কার সূত্র, অবশ্যই 4 এ বির সূত্র, 4 টেন থিটা এবং সাইন থিটা। ওকে, এখন যে কাজটা করব সেটা হচ্ছে দেখো রুট ওভার নিয়ে নিলাম, যদিও বা উপরের লাইনে কি রুট ওভার নাই, আমরা রুট ওভার নিয়ে এই লাইনে এই যে স্কয়ার করে দিছি দুইটার উপরে। আমরা দুইটা অংশের উপরে দেখো উপরের লাইনে দেখো আমরা দুটার উপরে স্কয়ার নিয়ে কি নিয়ে নিছি, রুট নিয়ে নিছি। আবার এই স্কয়ারের রুট যদি কাটে দিই তাহলে কি হবে, আবার পূর্বের লাইনে ফিরে আসতে পারবো। তো দেখো 4 এখানে 10 স্কয়ারটা থেকেই যাবে, 10 স্কয়ার থিটা
সাইন স্কোয়ারের সূত্র বসাও, 1 মাইনাস কি কস স্কোয়ার থিটা। এগুলো কিন্তু সবগুলোই সূত্র, ওকে। এখন যেটা হয় দেখো, টেন স্কোয়ার থিটার সাথে 1 মাইনাস কস স্কোয়ার, এটা কোন অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে এটাকে এবার কি করতে হবে? গুণ করে দিতে হবে। কিভাবে দেখো, টেন স্কোয়ার থিটার সাথে যদি 1 গুণ করি, টেন স্কোয়ার থিটা, এই যে মাইনাস মাইনাস বসে যায়। এবার টেন স্কোয়ার সাথে কস স্কোয়ার গুণ করলে ওইটাই বসবে, টেন স্কোয়ার থিটা এবং কস স্কোয়ার থিটা। এবার যে কাজটুকু আমরা করব, টেন স্কোয়ার থিটা থেকেই যায় মাইনাস টেনের সূত্র বসাও। টেনের সূত্র কি? অবশ্যই সাইন থিটা ভাগ হচ্ছে কস থিটা। এখানে স্কোয়ার আছে, আমরা স্কোয়ার বসাই দিলাম। আর এইখানে তো কস স্কোয়ার থিটা থেকেই যায়, তো উপরের কস নিচের কস কেটে যায়। তাহলে এখন যেটা বসে দেখো, 4 টেন স্কোয়ার থিটা মাইনাস এখানে কি বসলো? সাইন স্কোয়ার থিটা। এই অংশটা বসলো, কারণ কস কস তো কেটে গেছে। এখন দেখো, এটাকে এ ধরো বি ধরো, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? অবশ্যই এ প্লাস বি, তাই না? তার মানে টেন থিটা প্লাস সাইন থিটা, এ প্লাস বি, এবং টেন থিটা মাইনাস সাইন থিটা, এ মাইনাস বি। দেখো, টেন থিটা প্লাস সাইন থিটা, এই অংশটুকুর মান তো দিয়ে দিছে কত? এ, এবং ওইটার মান দিয়ে দিছে বি। তাহলে আমরা এই অংশটুকু থেকে কি পেয়ে যাচ্ছি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু পেয়ে যাচ্ছি 4 রুট এ বি। এই যে এই অংশটুকু পেয়ে গেছি। এখন কি করব? উভয় পক্ষে আমরা বর্গ করে দিই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে আমরাকে বর্গ করলাম 4 রুট এ বি, তাই না? এই যেটাকে বর্গ করলাম, এখানে লিখে দিব আমরা বর্গ করে। এখন যেটা করব দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি দেন এ মাইনাস বি। এই যে উপরে যে হোল স্কোয়ার আছে এটা বসে যায়। দেখো 4 এর উপর স্কোয়ার মানে কত? 16 রুট এ বি, স্কোয়ারের সাথে রুট উঠে যায়, কত হচ্ছে? শুধুমাত্র এ বি। এখন যেটা হবে সেটা হচ্ছে, দেখো এখানে কি বলছে? মাইনাসটা রেখে দিই, তাহলে এ মাইনাস বি। এই যে হোল স্কোয়ারটা দুইটার উপরে আছে, এটা এর সাথে গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে কি হবে? ভাগ হয়ে যাবে। কার সাথে? এই যে 16 সাথে ভাগ হয়ে গেল। দেখো এ প্লাস বি হোল স্কোয়ার। এইটাই কিন্তু আমাদেরকে মূলত প্রমাণ করতে বলছে, যে প্রমাণ করো যে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল 16 এ বি ভাগ হচ্ছে কত? এ প্লাস বি হোল স্কোয়ার। দেখো এই যে অংশটুকু, এটাই হচ্ছে কি? প্রমাণিত। দেখো আসলে কত ইজি একটা সমাধান। এটা কিন্তু আমাদের বইয়ের যে উদাহরণটা আছে ওখানে জাস্ট শুধু এম এর কথা বলছে, আর এখানে কি এম এর পরিবর্তে এ দিয়ে দিছে। তো সৃজনশীল প্রশ্নগুলো এভাবে করেই হয়, একটু চেঞ্জিং থাকে, সামান্যটুকু চেঞ্জিং থাকে। ওই সামান্যটুকু চেঞ্জিংটা যদি আমরা বুঝতে পারি, আমরা অনেক ভালো মার্কস আনতে পারবো। তো এইখানে আরো বিভিন্ন টাইপসের হয়, যেই টাইপসেরই প্রশ্ন হোক না কেন, আমরা কিন্তু এই অংশটা, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইখান থেকে আমরা প্রথমে এই অংশটুকু আনবো, দেন আমরা বর্গ করার পর ওটাকে যে অংশ আমাদেরকে বের করতে বলবে সে অংশটুকু বের করবো। সো এইখানে আমরা যে অংশটুকু ভুল করতে পারি, যে এই অংশটুকু ভুল করতে পারি। সবসময় মনে রাখবা যে রুট অফ আর এর ক্ষেত্রে আমরা যখন 4 রুট টেন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার যখন গুণ দিয়ে দেবো, তখন পরের যে সাইন থাকবে, এই টেন স্কোয়ারের পর মাইনাসের পর এইখানে যে অংশ বসবে এটার আমরা সূত্র বসাই দেবো। এখন এখানে যদি 10 বলছে, এই জন্য আমরা 10 এর সূত্র বসাই দিছি সাইন ভাগ কস। যদি এখানে কটের কথা বলতো, আমরা কস ভাগ সাইন বসাই দিতাম। বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় যে 10 এর পরিবর্তে কটেরই কথা বলে, কারণ 10 এর সূত্র হচ্ছে সাইন ভাগ কস, আর কটের সূত্র হচ্ছে কস ভাগ সাইন। এই অংশগুলো আমাদেরকে একটু জানতে হবে। তো এবার দেখো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন এটা কিন্তু আমরা একটু ভিন্নভাবে করে সমাধান করি। হ্যাঁ, এই অংশটুকু যেহেতু আমরা এইভাবে করে সমাধান করলাম, এটাকে আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে সমাধান করব, অর্থাৎ 4ab a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই অংশটুকু দিয়ে সমাধান করব। কিভাবে দেখো, এটারও কিন্তু একটা সহজ এবং ইজি সমাধান আছে। কিভাবে দেখো, গ নাম্বার আমরা কিন্তু রাইট হ্যান্ড সাইড দিয়ে করি। ওকে, রাইট হ্যান্ড সাইড কি বলছে যে 4ab, তাই না? 4ab এবং a স্কয়ার মাইনাস বি স্কয়ার, এই যে এই অংশটুকু বলছে। সো এইটাও এই অঙ্ক করার ক্ষেত্রে, আচ্ছা আমরা যেই কাজটুকু করব সেটা হচ্ছে, ভালো করে খেয়াল করো। আচ্ছা এই অংশটাকে প্রথমে আমরা হচ্ছে a প্লাস বি বের করে নিব, আর a মাইনাস বি বের করে নিব। a প্লাস বি মানে কি, দেখো এর মান কিন্তু দিয়ে দিছে। এর মান কত? টেন থিটা প্লাস সাইন থিটা, প্লাস বি এর মান হচ্ছে টেন থিটা মাইনাস হচ্ছে কত? সাইন থিটা। এই দেখো মাইনাস এবং প্লাস কেটে যায়, টেন থিটা যোগ করলে কত হয়? 2
টেন থিতা থেকে যায়, তার মানে আমরা a প্লাস বি এর মান কত পেয়ে যাচ্ছি, 2 টেন থিতা। দেন আমরা a মাইনাস বি বের করি। আর এই অংশটুকু আমি কেন বের করছি এটা এখনই আমি বলবো যে এটা আসলে কেন বের করলাম। দেখো সামনের মাইনাসের জন্য এই মাইনাসটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। এখন দেখো টেন টেন উঠে যায়, তাহলে 2 সাইন থিতা পেয়ে যাচ্ছি। তাহলে আমরা a প্লাস বি এর মান পেয়ে যাচ্ছি হচ্ছে 2 টেন থিতা, আর a মাইনাস বি এর মান পেয়ে যাচ্ছে হচ্ছে 2 সাইন থিতা। এটা কেন বের করলাম এখন বুঝতে পারবো। দেখো আমরা রাইট হ্যান্ড সাইড মানে ডান পক্ষ দিয়ে অঙ্কটা করি, 4ab, আর এখানে বলছে কত, a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাই না? আচ্ছা এই অংশটুকুতে আমরা 4ab সূত্র বসাই দিই কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আর এখানে কি a স্কয়ার বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস বি এবং a মাইনাস বি। এখন ভালো করে খেয়াল করো, উপরের এই অংশটুকুটা সাথে নিচের এই দুইটাই কি আছে, ভাগ অবস্থাতে আছে, তাই না? এটা আমরা জাস্ট খালি একটু আলাদা করে দেবো। কিভাবে, দেখো a প্লাস বি হোল স্কয়ার, a প্লাস বি এবং a মাইনাস বি। তাহলে আমাদের জন্য ইজি হবে, এই যে মাইনাস এই যে মাইনাস, এখানে দেখো a মাইনাস বি হোল স্কয়ার, a প্লাস বি এবং a মাইনাস বি। একটু ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে, দেখো a প্লাস বি হোল স্কয়ার মানে কি, এখানে দুইটা a প্লাস বি আছে আর নিচে আছে একটা a প্লাস বি। এটার সাথে এটা যদি কাটে দিই তাহলে a প্লাস বি হবে শুধুমাত্র, আর নিচে হবে a মাইনাস বি, তাই না? মাইনাস এখানে দুইটা আছে, একটা কেটে দিই, তাহলে a মাইনাস বি আর a প্লাস বি হয়ে যায়। এখন দেখো a প্লাস বি, এই যে এই a প্লাস বি এর মানের জন্য কিন্তু আমরা প্রথমে উপরে a প্লাস বি বের করে নিছি। আর যদি বের না করতাম তাহলে আমাদেরকে এইখানে আবার বের করতে লাগতো, a প্লাস বি মান বসায় দিয়ে করতে লাগতো। কিভাবে, দেখো এইখানে a প্লাস বি যে কত বলছে, 2 টেন থিতা, আর a মাইনাস বি এর মান বলছে হচ্ছে 2 সাইন থিতা। দেন a মাইনাস বি এর মান বলছে 2 সাইন থিতা, আর এখানে বলছে 2 টেন থিতা, তাই না? এই যে 2 বাদ হয়ে যায়। এখন দেখো 10 এর সূত্র বসাও, সাইন থিতা ভাগ কস থিতা, আর নিচে কিন্তু সাইন থিতা আছে, হ্যাঁ মাইনাস। এখানে দেখো এখানে কিন্তু উপরে আছে সাইন থিতা, আর 10 এর সূত্র বসাও কত, সাইন থিতা ভাগ কস থিতা। এখন যে কাজটা করব, দেখো এটা কিন্তু এমন হবে, সাইন থিতা ভাগ হচ্ছে কত, কস থিতা, ইনটু এখানে কত হচ্ছে, দেখো 1 ভাগ সাইন থিতা, মাইনাস এখানে দেখো এখানে আছে সাইন থিতা, ইনটু এটা নিচে আছে, এটা কোথায় চলে যাবে, উপরে চলে যাবে, কস থিতা নিচে হয়ে যাবে কত, সাইন থিতা। এই যে দেখো উপরের নিচে কেটে যায়, এখানে উপর নিচে কেটে যায়, তাহলে কত হচ্ছে 1 ভাগ কস থিতা পেয়ে যায়, মাইনাস এখানে কত পেয়ে যাচ্ছে, শুধুমাত্র কস থিতা। আচ্ছা এইখানে করছি এই অংশটা, দেখো 1 ভাগ কস থিতা, 1 ভাগ কস থিতার সূত্র কি, অবশ্যই সেক থিতা, তাই না? মাইনাস এই যে মাইনাস, এবার কস থিতার সূত্র বসাই দাও, 1 ভাগ সেক থিতা। এই যে আমাদের কিন্তু সেক থিতা মাইনাস 1 ভাগ সেক থিতা, অতএব রাইট হ্যান্ড সাইড, তার মানে রাইট হ্যান্ড সাইড ইকুয়াল লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে কি প্রুফড। দেখো আসলে সমাধানটা অনেক বেশি ইজি যদি আমরা এবার এই অঙ্কের ক্ষেত্রে আমরা কিন্তু আসলে রাইট হ্যান্ড সাইড থেকে করছি, কারণ এখানে কস অনেক সময় এই প্রশ্নে সেম একটা প্রশ্ন নির্বাচনী পরীক্ষায় আসছিল, একটা স্কুল দিছিল ক্যাডেট স্কুল, ওখানে শুধুমাত্র সেক ছিল না, ওখানে শুধুমাত্র কস ছিল, এখানে একটা সেক দিছে, তো এই সেকটাকে তারা হচ্ছে কস দিছিল, তার মানে যদি কস দিত তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এইখানেই হয়ে যেত। এই যে কস, এই কসটাকে 1 ভাগ কসটাকে এইখানে এরা করছে কি সেক বানাইছে, আর এই কসটাকে 1 ভাগ সেক করে দিছে, সেক থিটা। সো ত্রিকোণমিতির এই সৃজনশীল গুলো তুমি যদি একবার ক্যাচ করতে পারো যে ওখানে স্যার আসলে কোন টাইপসের কিভাবে করে সৃজনশীল প্রশ্নগুলো তৈরি করছে এবং এর সমাধানগুলো আসলে ইজিলি কিভাবে দেওয়া যাচ্ছে, তাহলে কিন্তু তুমিও নিজে থেকে এই প্রশ্নগুলোর খুব ইজিলি সমাধান দিতে পারবা। এবং ত্রিকোণমিতি অংশ যেহেতু আমাদের গ বিভাগের অংশ, এখানে ত্রিকোণমিতি, পরিমিতি এবং দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব উচ্চতা থেকে প্রশ্ন এসে থাকে গ বিভাগের, তাই না? তো এখানে আমরা দূরত্ব উচ্চতা এবং ত্রিকোণমিতি থেকে কিন্তু অবশ্যই একটা অঙ্ক সৃজনশীল পাবো। এখানে 3টা প্রশ্ন থাকে, যে কোনো 2টা অ্যান্সার করতে লাগে। সো এই 3টার মধ্যে থেকে একটা ত্রিকোণমিতি থাকবে। তো ত্রিকোণমিতি থেকে যে প্রশ্নটা থাকবে আমরা যদি এভাবে করে সমাধান করার চেষ্টা করি বা করি, তাহলে আমরা ওই একটা প্রশ্নেরই সমাধান একুরেটলি দিতে পারবো ইনশাআল্লাহ।
সো আবার নতুন একটা সমাধান ক্লাসে তোমাদের সাথে থাকবো। তোমরা যারা এখনো এই চ্যানেলে নতুন, এই পেজে নতুন এসেছো, তা দ্রুত পেজটিকে ফলো দিয়ে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ক্লাসটি ভালো লেগে থাকে, অবশ্যই অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করিও।